যেমন ধরেন একটা কথার কথা, বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, একটা কথার কথা, সামান্য কম বেশি হইতে পারে। বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, কিন্তু বাংলাদেশের সমস্ত চাষ উপযোগী জমিন চাষ করলে খাদ্য উৎপাদন হয় 15 কোটি মানুষের। 15 কোটি মানুষের খাদ্য বাংলাদেশের জমিন থেকেই উৎপাদন হইল, কিন্তু মানুষ রইল আরো 2 কোটি বেশি। এই 2 কোটি মানুষের উপযোগী খাদ্য সরকারকে বিদেশ থেকে আমদানি করে দিতে হবে। বিদেশ থেকে আমদানি করে দিতে হবে। বলুন, 2 কোটি মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করে দেওয়ার দায়িত্বটা কার? সরকারের। যেই সরকার দেশের সমস্ত জনগণের উপযোগী খাদ্য যত ব্যবস্থা আছে ব্যবস্থা মতো উৎপাদন করে দেওয়ার ব্যবস্থা যদি না করে, এই সরকারের অধিকার নাই গদি কামড় দিয়ে ধরে বসে থাকা। গদি কামড় দিয়ে দৌড়ে বসে থাকার অধিকার নাই যে সরকার জনগণের খাদ্যের ব্যবস্থা করে দিতে না পারে। এই প্রসঙ্গে আমি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থার একটা ঘটনা শুনাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা মনোনীত হলেন। আগে বলেছিলাম খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থায় সরকার জনগণের প্রতিনিধি হয় না আল্লাহর প্রতিনিধি হয়? হ্যাঁ, এটা ভুলে যাবেন না কোনোদিন। যারা গণতন্ত্র জপতে জপতে মুখে ফেনা তুলে, এদেরকে বলছি কান পেতে শোনো। গণতান্ত্রিক দেশে সরকার জনগণের প্রতিনিধি হয়। জনগণের হারাম চাহিদা পেশ করলে তাই সরকারকে পূরণ করতে হয়। আর খেলাফত ব্যবস্থার সরকারকে আল্লাহর প্রতিনিধি হয়, আল্লাহর প্রতিনিধিত্ব করতে হয়। আল্লাহ যাকে হালাল বলেছেন তাই করার অধিকার আছে, আল্লাহ যাকে হারাম বলেছেন খেলাফত ব্যবস্থার সরকারের তা করার অধিকার নাই। এই খলিফা খেলাফত আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট নবীগণকে দেওয়া হয়। আল্লাহর সরাসরি খলিফা নবীগণ হয়ে থাকেন। নবী ছাড়া দুনিয়ার কোনো মানুষ আল্লাহর জমিনে আল্লাহর খলিফা না। আমার কথাগুলি বুঝে থাকতে বলেন, আল্লাহর সরাসরি খলিফা কারা হয়ে থাকেন? নবীগণ। নবী ছাড়া কোনো মানুষই সরাসরি আল্লাহর খলিফা না। এই হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়াতে আল্লাহর সরাসরি সর্বশেষ খলিফা। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন দুনিয়াতে আল্লাহর সর্বশেষ সরাসরি খলিফা। আল্লাহর সরাসরি খলিফা নবীগণ হয়ে থাকেন, আল্লাহর সরাসরি প্রতিনিধি নবীগণ হয়ে থাকেন। নবী ছাড়া আর কোনো মানুষই আল্লাহর সরাসরি খলিফা না। তবে নবীর অবর্তমানে কেউ যদি আল্লাহর বিধান মতে দেশ শাসন করে, তাইলে সে নবীর খলিফা হয়ে থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম খলিফা ছিলেন। এই জন্য আবু বকরকে রাসূলের প্রথম খলিফা বলা হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন, রাসূলের খলিফা ছিলেন পরবর্তী পর্যায়ের। এই জন্য উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়, উসমানকে রাসূলের তৃতীয় খলিফা বলা হয়, আলীকে রাসূলের চতুর্থ খলিফা বলা হয়। বুঝে থাকলে এবার বলুন, রাসূলের ইন্তেকালের পর আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এরা সরাসরি আল্লাহর খলিফা ছিলেন না রাসূলের খলিফা ছিলেন? এরা আল্লাহর খলিফার খলিফা। আবু বকর আল্লাহর খলিফার খলিফা, উমর আল্লাহর খলিফার খলিফা, উসমান আল্লাহর খলিফার খলিফা, আলী আল্লাহর খলিফার খলিফা। যদি ডাইরেক্ট আবু বকর আল্লাহর খলিফা হইতেন, তাহলে প্রথম খলিফা কিভাবে হইতেন? প্রথম খলিফা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। কথা বুঝেন কিনা দেখেন। যদি আবু বকর আল্লাহর ডাইরেক্ট খলিফা হইতেন, আবু বকরই কি আল্লাহর খলিফা ছিলেন? আবু বকরের আগে রাসূল আল্লাহর খলিফা ছিলেন না? তাহলে তো আবু বকর প্রথম খলিফা নন, আবু বকর দ্বিতীয় খলিফা হইতেন। যেহেতু আবু বকর সরাসরি আল্লাহর খলিফা না, বরং আল্লাহর খলিফার খলিফা, এই জন্য আবু বকরকে রাসূলের প্রথম খলিফা বলা হয়, হযরত উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়, হযরত উসমানকে রাসূলের তৃতীয় খলিফা বলা হয়, হযরত আলীকে রাসূলের চতুর্থ খলিফা বলা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন।